জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে হচ্ছে আপনাদের নবম ক্লাস। ক্লাসের টপিক ২ টা। একটা হচ্ছে Yoast SEO প্লাগইন কনফিগারেশন অ্যান্ড বেসিক হোম পেজ SEO সেটআপ, দেন হচ্ছে WhatsApp চ্যাট সেটআপ। তো ১ম এই Yoast SEO প্লাগইনটা নিয়ে আমরা কাজ করব। SEO বলতে আমরা কি বুঝি? SEO এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা গুগলে বা আমরা ইউটিউবে অথবা বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমরা সার্চ করে থাকি। হ্যাঁ, বিভিন্ন কিওয়ার্ড নিয়ে সার্চ করে থাকি। তো আমি যদি একটা কিওয়ার্ড এখানে সিলেক্ট করি, সাপোজ আমার নামটাই লিখি ফ্রিল্যান্সার মান্নান। তাহলে দেখবেন যে ফ্রিল্যান্সার মান্নান আমার অনেক ইনফরমেশন এখানে চলে আসছে সার্চে। ঠিক আছে? অনেক ইনফরমেশন ইউটিউব থেকে শুরু করে সমস্ত কিছু চলে আসছে। তো এই যে ফ্রিল্যান্সার মান্নান এটা হচ্ছে একটা কিওয়ার্ড। আপনি যদি শুধু ফেসবুক লিখে সার্চ করেন, ফেসবুক এটা একটা কিওয়ার্ড। ফেসবুকের সমস্ত ইনফরমেশন এখানে শো করতেছে। আপনি যদি দারাজ লিখে সার্চ করেন, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। তো ঠিক এমন কিওয়ার্ডের মাধ্যমে একটা ওয়েবসাইটকে সার্চ করে খুঁজে বের করা যে আম সিস্টেম বা যে মাধ্যম বা যে মাধ্যমে আমরা সেটাকে সার্চ করে খুঁজে পাই সেটা হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন দেখা গেছে একই কিওয়ার্ডের অধীনে শত ওয়েবসাইট আছে, হাজার ওয়েবসাইট আছে, লক্ষ ওয়েবসাইট আছে। তাহলে এত ওয়েবসাইটের ভিড়ে আপনার ওয়েবসাইটটাকে আপনি ১ম দিকে নিয়ে আসবেন সার্চ র‍্যাংকে। হুম? তো এই যে সার্চ র‍্যাংকে ১ম দিকে নিয়ে আসার যে কম্পিটিশন বলেন বা কম্প্রেস আ আপনার হচ্ছে গিয়ে যে সিস্টেম বলেন, সেই সিস্টেমটি হচ্ছে মেইনলি এসইও। তো এসইও ২ ধরনের হয়। একটা হচ্ছে আপনার অফ পেজ এসইও, একটা হচ্ছে অন পেজ এসইও। তো আমরা মেইনলি অন পেজ এসইও টা দেখব। অফ পেজ এসইও নিয়ে আমরা কাজ করব না। কারণ এসইও এর উপর কিন্তু আলাদা কোর্স আছে। হুম? ৬ মাসের বা ৩ মাসের বা ৪ মাসের কোর্স আছে। তাহলে ঐরকম একটা বিষয়কে আমরা একটা ক্লাসে কিন্তু একদম মানে 100% কভার করতে পারব না। ঠিক আছে? আমরা জাস্ট এসইও এর একটা পার্ট নিয়ে আলোচনা করব। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শিখতেছি বা ওয়ার্ডপ্রেস তৈরি করা শিখতেছি বা ওয়েবসাইট তৈরি করা শিখতেছি। সো আমাদের অবশ্যই কি লাগবে? অন পেজ এসইও টা জানতে হবে। ঠিক আছে? কিভাবে যে সেই এসইও টা করে ওয়েবসাইটকে র‍্যাংকে নিয়ে আসতে হয় সেই বিষয়গুলো আমাদেরকে একটু জানতে হবে। এখন আমরা গুগলে এসে যখন কোনো কিছু সার্চ করি, তখন আমরা যদি ওই সার্চেবল লিংকে ক্লিক করি, আমরা কোথায় চলে যাই? ওয়েবসাইটে চলে যাই। হুম? তাহলে আপনার হচ্ছে গিয়ে যে এই ইন্টারনেট বলতে কি বুঝি? ইন্টারনেট বলতেই আমরা বুঝি ওয়েবসাইট। আপনি একটু ডিপলি চিন্তা করেন। আপনি যখনই কোনো বিষয় নিয়ে সার্চ করছেন, দেন এরকম কোনো না কোনো জায়গায় আপনি ক্লিক করেছেন, আপনি সরাসরি চলে গেছেন কোনো না কোনো একটা ওয়েবসাইটে বা কোনো একটা অ্যাপ্লিকেশনে। ঠিক আছে? তাহলে ইন্টারনেট মানেই হচ্ছে ওয়েবসাইট। এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে আপনার ওয়েবসাইটটিকে ১ম দিকে বা র‍্যাংকে নিয়ে আসার জন্য যে অপটিমাইজেশন আমরা করে থাকি সেটাই হচ্ছে মেইনলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে? যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমরা কিভাবে করতে পারি? ওয়ার্ডপ্রেসে আপনার অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এসইও করাটা একটু টাফ, হ্যাঁ? একটু টাফ। বাট আ এসইও করাটা একটু টাফ। কারণ কোডিং করে আপনার ওই এসইও গুলো করা লাগে। আর ওয়ার্ডপ্রেসে আপনি জাস্ট একটা প্লাগইন ইনস্টল করেই, হ্যাঁ? তার এসইও র কাজটা করে ফেলতে পারেন। এর মধ্যে অনেক ধরনের প্লাগইন আছে, হ্যাঁ? অনেক ধরনের প্লাগইন আছে। আমরা যদি একটু সার্চ করি, হুম? যে ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইন আর কিচ্ছু না। জাস্ট এটা লিখে আমি সার্চ করলাম, দেখবেন বিশাল একটা লিস্ট চলে আসার কথা। হুইচ এসইও প্লাগইন ইজ বেস্ট ফর ওয়ার্ডপ্রেস? এই যে ১ম এই কিন্তু চলে আসছে আপনার ইয়োস্ট এসইও ওয়ার্ডপ্রেস প্লাগইন। এরপর আসছে র‍্যাংক ম্যাথ। র‍্যাংক ম্যাথ একটা এসইও প্লাগইন। তারপর আরো অনেক প্লাগইন আছে। অল ইন ওয়ান এসইও এটা একটা প্লাগইন। তো
এরকম আপনি যদি 20 টপ টায়ার ওয়ার্ডপ্রেস প্লাগইন ফর এসইও ইন 2024, 15 বেস্ট ওয়ার্ডপ্রেস এসইও প্লাগইনস এন্ড টুলস, হ্যাঁ? তো এগুলো সম্পর্কে আপনি চাইলে এখান থেকে ধারণা নিতে পারেন যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে কি, কি প্লাগইন আছে, যে প্লাগইন গুলোর সহায়তায় আমরা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন করতে পারি আমাদের ওয়েবসাইটকে। তো আমরা মেইনলি টপ র‍্যাংকে থাকা যে প্লাগইনটা আছে সেটা হচ্ছে ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও প্লাগইনটা দিয়ে আমরা কি করব? প্রথমত আমাদের ওয়েবসাইটকে, হ্যাঁ, আ আমরা কি করব? এসইও করব। দেখেন এই যে এখানে লিস্ট আছে এসইও প্রেস, ইয়োস্ট এসইও, অল ইন ওয়ান এসইও, ডব্লিউপি রকেট, সেমরাশ, তারপর হচ্ছে গিয়ে এএইচরেফস, তারপর হচ্ছে স্কিম প্রো, র‍্যাংক ম্যাথ, হ্যাঁ? আরো মোর ডিটেইলস এ ক্লিক করলে আর অনেক, অনেক প্লাগইনের লিস্ট আমরা দেখতে পাবো। তো আসুন আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমাদেরকে প্লাগইন ইনস্টল করতে হবে। এড নিউ প্লাগইন এ যাচ্ছি। দেন আমরা সার্চ করব ইয়োস্ট লিখে, YOAST, ইয়োস্ট। এ হচ্ছে ইয়োস্ট এসইও প্লাগইন। ইনস্টল নাও, দেখেন 10 প্লাস মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন, প্রায় 10 লক্ষের উপর অ্যাক্টিভ ইনস্টলেশন আছে প্লাগইনটার। ইনস্টল নাও। দেন আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর আমরা কি দেখতে পাচ্ছি? ইউ হ্যাভ সাকসেসফুলি ইনস্টলড ইয়োস্ট এসইও। ইউর সাইট ইজ অলরেডি ইজিয়ার টু ফাইন্ড ফর সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে আপনার সাইটটাকে খুঁজে পাওয়ার জন্য এখন কি হয়ে গেল? সহজ হয়ে গেল। ফর দ্য বেস্ট র্যাঙ্কিং রিজাল্টস কনফিগার ইয়োস্ট এসইও। ইয়োস্ট এসইও প্লাগইনটাকে কনফিগার করতে বলতেছে। সি দ্য এসেনশিয়াল ইয়োস্ট এসইও সেটিং ফর ইউর সাইট ইন ভিউ স্টেপ। মানে কয়েকটা স্টেপের মাধ্যমে আমরা কি করতে পারি? আমাদের সাইটের ইয়োস্ট এসইও সেটিং গুলো করে ফেলতে পারি। তার জন্য স্টার্ট ফার্স্ট টাইম কনফিগারেশন এখানে ক্লিক করতে হবে। আনলক দি ইয়োস্ট এসইও প্রিমিয়াম। এটা ফ্রি প্লাগইন। তার প্রিমিয়াম ভার্সনও আছে। ঠিক আছে? তো আপনি চাইলে প্রিমিয়াম ভার্সন ইউজ করতে পারেন। আমি আপাতত ফ্রিটা দিয়ে দেখাচ্ছি। এটা কেটে দিচ্ছি অথবা এখান থেকে ক্লোজ করছি। তো প্রথমেই আমাদের ফার্স্ট টাইম কনফিগারেশনটা করে নিতে হবে। এখানে স্টার্ট এসইও ডাটা অপ্টিমাইজেশন আমাদেরকে আমাদের ওয়েবসাইটে যত ডাটা আছে সমস্ত ডাটাকে কি করতে বলছে? অপ্টিমাইজেশন করতে বলছে। সো আমরা এখানে ক্লিক করে দিব। আমাদের সাইটটাকে অপ্টিমাইজেশন করে দিবে খুব শর্ট টাইমের ভিতরে। Okay, we have successfully analyzed your site and optimized your SEO data. Then continue তে ক্লিক করছি। এরপর সাইট প্রিফারেন্সেস, এখানে আমাদের সাইটটা কি কোনো একটা অর্গানাইজেশন না পার্সোনাল? আমরা তাহলে পার্সন সিলেক্ট করে দিচ্ছি। দেন সেভেন্থ ব্যাচ আমাদের ওয়েবসাইট নেম এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। ওহ, সেটা হচ্ছে যে আপনাদের ওয়েবসাইটে কতগুলো ইউজার আছে, এবং আপনি কোন ইউজারের রোলে এই সাইটটাকে চালাইতেছেন সেটাকে আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো অ্যাডমিন দিয়ে দিচ্ছি। এরপর পার্সোনাল লোগো অর অ্যাভাটার, এখানে আপনাকে লোগোটা আপলোড করতে হবে। তো আমি যেহেতু এই লোগো মানে লোগো না, জাস্ট একটা ইমেজ ইউজ করেছি লোগোতে, এটাই থাকুক। আপনি আপনার মতো করে যে প্রপার যে লোগো সেই লোগোটা আপলোড করে দিবেন। দেন সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপর কি বলছে যে সোশ্যাল প্রোফাইলস, ইউ হ্যাভ সিলেক্টেড দি ইউজার অ্যাডমিন অ্যাজ দি পারসন দিস সাইট রিপ্রেজেন্টস, ইউ ক্যান আপডেট অর অ্যাড সোশ্যাল প্রোফাইলস টু দ্য ইউজার প্রোফাইল। বাই দ্য ওয়ে আমরা এখানে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। এরপর এখানে বলেছে যে আপনি যদি ইয়োস্ট এসইও প্লাগইন এর কোনো সাবস্ক্রিপশন সাবস্ক্রাইব করতে চান তাহলে এখানে একটা কি করবেন? ইমেইল আইডি দিবেন। না দিলেও সমস্যা নাই। নো আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার মাই সাইট ডাটা। জাস্ট এখানে ক্লিক থাকলো। দেন আমি সেভ এন্ড কন্টিনিউ তে ক্লিক করছি। ফাইন। তাহলে আমাদের কনফিগারেশন কমপ্লিট। ঠিক আছে? অপ্টিমাইজেশন বা কনফিগারেশন কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখন কি করব? ইয়োস্ট এসইও ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর কোনো প্রবলেম নাই। নোটিফিকেশন একটা আছে, যদি ইট লুকস লাইক ইউ আরন্ট ইউজিং আওয়ার ইয়োস্ট WooCommerce SEO অ্যাড অন, মানে আমাদেরকে আরো কিছু অ্যাড অন সাজেস্ট করতেছে।
ওকে। তো আমরা কি করলাম? কনফিগারেশন করে ফেললাম। কনফিগারেশন করার পর এখন আমাদের এই ওয়েবসাইটটাকে কি করতে হবে? অপ্টিমাইজেশন করতে হবে। অপ্টিমাইজেশন আপনি আ যেভাবে করবেন সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আমি একটু ফ্রন্ট এন্ড এ যাচ্ছি। ফ্রন্ট এন্ড এ আসার পর আমরা এই পেজটাকে এডিট করব। ঠিক আছে? আমরা আমাদের হোম পেজটাকে কি করব? এখন এসইউ করব। তো এসইউ করার জন্য আমাদের কি করতে হবে? এই এডিট পেজ অর্থাৎ আমাদের এই হোম পেজটাকে এডিট করতে হবে। আচ্ছা, তো এখন এসইউ এনালাইসিস ঘটছে কেন? রিলায়েবিলিটি এনালাইসিস নিডস ইমপ্রুভমেন্ট। রিডেবিলিটি। আচ্ছা, আমরা যে পেজটাকে এখানে কি করেছি? এডিট করেছি। এডিট করার পর রিডেবিলিটিটা ঘুরতেছে। এসইউ রিফ্রেশ। আচ্ছা, রিডেবিলিটি ঘুরুক, সমস্যা নেই। আমরা এটা মেইন যে আমাদের এসইউর অপ্টিমাইজেশন এর কাজটা এটা প্রপারলি করতে পারলেই হলো। আমরা এখন কি করতেছি? হোম পেজটাকে এসইউ করতেছি। তো এসইউ করার জন্য আমাদের এই হোম পেজের মেইন কিওয়ার্ড কি? আমাদের ওয়েবসাইটের মেইন কিওয়ার্ড কি? সেই কিওয়ার্ডের উপর বেস করে আমাদের কি করতে হবে? এসইওর কাজটা করতে হবে। তাহলে একটা ওয়েবসাইট তথা একটা ব্লগ তথা একটা পোস্টকে বা একটা পেজকে আমরা যখন এসইও করি, আমাদেরকে কি লিখতে হয়? একটা কনটেন্ট লিখতে হয়। কনটেন্ট কিভাবে লিখতে হয়? অবশ্যই মেইন যে কিওয়ার্ড রয়েছে, কি ফ্রেজ, হ্যাঁ? মেইন যে কিওয়ার্ড সেই কিওয়ার্ডটাকে মিনিমাম ২ থেকে ৩ বার পুশ করতে হয়। ঠিক আছে? ওই ইয়ের মধ্যে, কনটেন্টের মধ্যে। এরপর আপনার সাব যে কিওয়ার্ড আছে, হ্যাঁ? এর সাথে দেখা গেছে মেইন কিওয়ার্ডের সাথে আপনার আরো কিছু কিওয়ার্ড থাকবে। সেই কিওয়ার্ড গুলোকে আপনার মিনিমাম ২ বার করে পুশ করতে হবে। এবং এইখানে আপনার কি করতে হবে? আরো কিছু কাজ আছে। যেমন হচ্ছে এক্সটার্নাল লিংক ইউজ করতে হবে এবং ইন্টারনাল লিংক ইউজ করতে হবে। ঠিক আছে? এবং মিনিমাম ৩০০ টা ওয়ার্ডের আপনার একটা কনটেন্ট হতে হবে। যখন নাকি আপনার এই বিষয়গুলো ফুলফিল হয়ে যাবে, হ্যাঁ? তখন প্রপারলি আপনার এসইউ করা হয়ে যাবে এবং এসইউ করা হয়ে গেলে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনার সাইট খুব দ্রুত র‍্যাংকে চলে আসতেছে। ওকে। তো আমাদের যেহেতু এটা একটা ই-কমার্স সাইট, সো ই-কমার্স সাইটের আমি যেকোনো একটা কিওয়ার্ড আপাতত চুজ করে নিচ্ছি। অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড হতে পারে, যেমন অনলাইন স্টোর, অনলাইন মার্কেট, ঠিক আছে? এরকম কিছু একটা। তো আমি অনলাইন স্টোর বা অনলাইন শপ নিলাম, হ্যাঁ? একটা ফোকাস কিওয়ার্ড হিসেবে অনলাইন শপ নিলাম। এখানে আমি ওই যে ফোকাস কি ফ্রেজটা দিয়ে দিচ্ছি। দিলাম কি? অনলাইন শপ। ফাইন। অনলাইন শপ দিলাম। এরপর আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। এখানে মোবাইল রিজাল্ট দেখেন, এই যে হোম, 7th ব্যাচ, এই যে এই জায়গায় ডেসক্রিপশন দেখাচ্ছে। আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন কিন্তু ঠিক এইভাবেই শো করে। দেখেন এই যে এখানে হচ্ছে গিয়ে টাইটেল, এখানে হচ্ছে ডেসক্রিপশন। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু মেইনলি শো করে। এখন কথা হচ্ছে আপনি তো এটার এসইও করছেন। এখন আপনাকে টাইটেলটা প্রপারলি দিতে হবে, ডেসক্রিপশনটা প্রপারলি দিতে হবে। ঠিক আছে? তো ধরেন আমরা ফোকাস কি ফ্রেজ দিলাম হচ্ছে অনলাইন শপ। এরপর আ প্রিভিউতে আমরা যদি মোবাইল রেজাল্টে দেখি, ডেস্কটপ রেজাল্টে দেখি, তাহলে ডেস্কটপ রেজাল্ট হচ্ছে এটা। হুম? এখন আমরা এখানে দেখেন হোম 7th পেজ আছে। বাট আমরা এটা চেঞ্জ করে ফেলবো। কোথায় চেঞ্জ করব? যে এসইউ টাইটেল। এই টাইটেলে এসে আমরা এই টাইটেল গুলো ধরেন আমি ফেলে দিচ্ছি। দেখেন, ফেলে দিলাম মানে এইখান থেকে টাইটেল চলে গেছে। এখন আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি। সাপোজ দি বেস্ট অনলাইন শপ ইন বাংলাদেশ, 2D ফ্রিল্যান্সিং, 2D ফ্রিল্যান্সিং, দি বেস্ট অনলাইন শপ ইন বাংলাদেশ, 2D ফ্রিল্যান্সিং। উম কি হতে পারে? ধরেন 2D ফ্রিল্যান্সিং আ কোর্স। জাস্ট আমি একটা দিলাম আপাতত।
ফাইন। এখন এখানে স্লাগ বলতে কি বোঝায়? আমরা যে হোম পেজটা এখানে স্লাগ আমরা চেঞ্জ করে দিতে পারি। তো স্লাগটা আমাদের কি করতে হবে? ফোকাস কি ফ্রেজকে বেস করে করতে হবে। তো আমি এখানে স্লাগও দিয়ে দিলাম হচ্ছে ধরেন অনলাইন হাইফেন দিয়ে দিতে হবে শপ, অনলাইন শপ। ফাইন। দেখেন এই যে দি বেস্ট অনলাইন শপ ইন বাংলাদেশ টু ফ্রিল্যান্সিং কোর্স। যাই হোক আমি যেইটুকু দিছি এইটুকু আসছে। এরপর মেটা ডেসক্রিপশন বলতে কি বোঝায়? এই যে ঠিক এই জায়গায় মেটা ডেসক্রিপশনটা থাকবে। তো আমরা মেটা ডেসক্রিপশন কিভাবে লিখতে পারি? জাস্ট কাজ করি। দারাজকে এখানে সার্চ করছি না? ধরেন দারাজ না, আচ্ছা ধরেন আমি এইটুকু দিলাম। হ্যাঁ, এইটুকু দিয়ে দিলাম। শপ ফ্রম ওভার থাউজেন্ডস অফ ব্র্যান্ডস অন দারাজ। যদিও কপি পেস্ট করলে হবে না, এখানে আপনার নিজে থেকে লিখতে হবে। কন্ট্রোল ভি দিলাম, দেখেন এখানে গ্রিন মার্ক চলে আসছে, এখানে গ্রিন মার্ক চলে আসছে। এটা কিন্তু যদি আমি আর কিছু ওয়ার্ড বাড়াই দেখবেন এখানে গ্রিন মার্ক থেকে রেড কালার হয়ে গেছে, বাট রেড কালার হলে আমাদের হবে না, আমাদেরকে গ্রিন মার্কই রাখতে হবে। আচ্ছা, এইটুকুই থাকুক। ফাইন। এখন মেইনলি আমাদের যে কাজগুলো কোথায় হচ্ছে? এসইউ অ্যানালাইসিস। এখানে যদি খেয়াল করি না, তাহলে অবশ্যই এখানে এখন প্রবলেম একটা দেখাচ্ছে, কারণ আমরা কোনো কন্টেন্ট ইউজ করি না এই সাইটে। আমাদেরকে অবশ্যই একটা কন্টেন্ট ইউজ করতে হবে, তাহলে এটা প্রপারলি দেখাবে। আহ, এখানে আই হোপ সব। আচ্ছা, আমি তো এইটুকু কাজ করলাম। এখন এটাকে আমি সেভ করছি। সেভ করার পরে আমাদের কিন্তু এসইউর যে স্কোর এখানে দেখেন রেড কালারই রয়ে গেছে, এটা কিন্তু গ্রিন হয় না, আমাদেরকে গ্রিন করতে হবে। তো গ্রিন করার জন্য আমি এক কাজ করি, জেমিনিতে যাই অথবা চ্যাট জিপিটিতে যাই। জেমিনিতে যাচ্ছি। জেমিনি হচ্ছে একটা ওপেন এআই টুলস, যেটা গুগলের প্রোডাক্ট। এখানে আমি ধরেন লিখছি রাইট এ এসইও ডেসক্রিপশন ফর অ্যান অনলাইন শপ ইন বাংলাদেশ, অনলাইন শপ ইন বাংলাদেশ কল্ড অনলাইন শপ। এন্টার প্রেস করলাম, দেখি আমাকে কি দেয়। আচ্ছা, এমন কিছু একটা দিচ্ছে, আমি আপাতত এটাই পুরোটা নিয়ে নিচ্ছি। দেন এখানে এসে আমি এই জায়গায় দিয়ে দিলাম কন্ট্রোল বি। আচ্ছা, দেওয়ার পরে ঘটনাটা কি ঘটলো দেখি, নিচে যাই। এটা এখনো রেড কালারই আছে এবং অনেকগুলো প্রবলেম নিশ্চয়ই এখানে অ্যারাইজ হওয়ার কথা। প্রবলেম একটাই দেখাচ্ছে। আচ্ছা, আমি পাবলিশ করছি। এটা তো ঘোরার কথা না। এবং এখানে অ্যানালাইসিস রেজাল্ট গুলো দেখানোর কথা। কি ফ্রেজ ডিস্ট্রিবিউশন। প্লাগইনের সমস্যা নাকি আমার সার্ভার থেকে প্রবলেম? বুঝতেছি না, রিডেবিলিটিটা এখনো কি হচ্ছে, ঘুরতেছে। হ্যাঁ। আচ্ছা, এসইও পারপাস আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই কন্টেন্টের ভিতরে আপনাকে আহ একটা ইন্টারনাল লিংক পুশ করতে হবে এবং একটা এক্সটার্নাল লিংক পুশ করতে হবে। তো আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল লিংক গুলো কোনগুলো? আমরা যদি একটু দেখতে চাই, তাহলে ইন্টারনাল লিংক বলতে আমি ধরেন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডটা একটু ভিজিট করি। এখান থেকে সাপোজ আমি একটা প্রোডাক্টকে এখানে হাইলাইট করছি।
এটা ধরেন আমাদের ওয়েবসাইটের ইন্টারনাল লিংক। এখানে এসে সাপোজ আমি ধরেন টি শার্ট নামে একটা কিওয়ার্ড এখানে আছে, টি শার্ট। ঠিক আছে, আমি এটাকে কি করলাম, আহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে দেখেন লিংকে ক্লিক করলাম, লিংকে ক্লিক করে এখানে আমি লিংকটা পেস্ট করে দিলাম, যে লিংকটা হচ্ছে এই টি শার্টের। দেন আমরা চাইলে এখান থেকে আচ্ছা এটাকে কনফার্ম করে দিলাম, একটা লিংক আমরা পেয়ে গেলাম। এটাকে ইন্টারনাল লিংক বলে। এখন এর মধ্যে আমাদেরকে একটা এক্সটার্নাল লিংকও পুশ করতে হবে। সাপোজ আমরা যে কোনো একটা ওয়ার্ডকে আমরা এক্সটার্নাল লিংক হিসেবে ইউজ করি। এক্সটার্নাল লিংক বলতে আমরা কি বুঝি, আমাদের ওয়েবসাইট ছাড়া আউট অফ কোনো ওয়েবসাইটের লিংক আমরা যদি ইউজ করি সেটাকে আমাদের কি বলে, এক্সটার্নাল লিংক বলে। তো এক্সটার্নাল লিংক আমাদেরকে মিনিমাম একটা রাখতে হবে। সাপোজ আমি এখানে জেমিনির লিংকটা রাখছি বা অন্য কোনো একটা কিছুর লিংক রাখছি। হুম, আচ্ছা ধরেন একটা আমি উইকিপিডিয়া থেকে কোনো একটা ইনফরমেশন নিয়ে আমি এখানে শেয়ার করে দিচ্ছি। অনলাইন শপ, উইকিপিডিয়া, এটা। তো অনলাইন শপিং নিয়ে যে লেখালেখি আছে আমি এটার লিংকটা কপি করছি, কপি করে দেন সাপোজ আমি যে কোনো একটা জায়গায় দিয়ে দিচ্ছি, টু ইউর অনলাইন শপ, এটুকু দিলাম। লিংকে এখানে এসে আমি পেস্ট করে দিলাম, এটাকে আমি এন্টার প্রেস করে দিলাম, ফাইন। অ্যাকচুয়ালি আমার প্লাগইনটা কেন জানি, ইউএসটিসি প্লাগইনটা কেন জানি এমন প্রবলেম হচ্ছে। এটা অলরেডি আমাদের প্রবলেম মানে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, অর্থাৎ সমস্ত প্রবলেম গুলো সলভ হয়ে এটা গ্রিন মার্ক হওয়ার কথা ছিল, মিনিমাম অরেঞ্জ কালার হওয়ার কথা ছিল, বাট হচ্ছে না। ঠিক আছে, আমার মনে হচ্ছে আমার সার্ভারে কোনো একটা ইস্যু হয়েছে, আদারওয়াইজ প্লাগইনটা প্রপারলি ঠিক থাকারই কথা। আপনারা একটু দেখবেন। ঠিক আছে, তো এখন আমরা যে এটাকে এসইউ করলাম, আমি এটাকে সেভ করে দিচ্ছি। আমরা যদি আচ্ছা মানন ভাই, ওই যে নিচে তো রেজাল্ট দেখাই যে কি কারণে রেড আছে নিচে, ডিটেলসটা আসতেছে আর না, কি। আসতেছে না, অ্যানালাইসিস রেজাল্ট আসতেছে না। অ্যানালাইসিস আসতেছে না না? না ও না, আচ্ছা আচ্ছা যে আচ্ছা। আদারওয়াইজ প্রবলেম ওয়ান দেখাইতেছে। হ্যাঁ, প্রবলেম ওয়ান এই জন্য দেখাচ্ছে কারণ এখানে একটা প্রবলেম পাইছে, বাট এটাও দেখতে হলে আমাদের প্রিমিয়াম লাগবে প্লাগইন। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের হয়তো আপনারা যারা অন্য কোনো সার্ভার ইউজ করবেন তাদের হয়তো প্রবলেমটা হবে না, বাট আমার কেন জানি হচ্ছে। আচ্ছা, আপনাদের কি অন্য কোনো সার্ভারে কারো ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে? যদি থাকে একটু বলেন। না না, আমার নেই। আচ্ছা, জাস্ট এসইও প্লাগইনের উপর আমার চ্যানেলে ভিডিও আছে। হুম, আপনারা যদি একদম স্পেসিফিক ওইটা সম্পর্কে জানতে চান, একদম প্রপারলি জানতে চান, আমি একটা ভিডিও দেখাই দিচ্ছি। ওয়াই ও এ এস টি, জাস্ট এসইও। না, ইউএসটির উপর ভিডিও করা নাই মনে হয় আমার। আচ্ছা, ইউএসটিসিও প্লাগইনের উপর শত শত ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন। হ্যাঁ, আপনি একটু দেখে নিবেন কষ্ট করে। আমার আসলে যদি সার্ভারটা ঠিক থাকতো এবং প্লাগইনটা প্রপারলি কনফিগার হইতো না, তাহলে আমি আপনাদেরকে একদম পুরা আহ, যে এটা আছে এটা গ্রিন করে দেখাইতে পারতাম। এখন পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন এই যে লেখাগুলো আমি এখানে দিলাম, এই লেখাগুলো কোথায় শো করতেছে? আমি যদি একটু এখানে রিফ্রেশ করি, নিচের দিকে যাই, দেখেন এই যে নিচের দিকে চলে আসছে লেখাগুলো। ঠিক আছে, এই টি শার্টে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাবে, ওই টি শার্টে নিয়ে যাবে, যে টি শার্টে নিয়ে আসছে। আমি একটু ব্যাকে যাচ্ছি এবং এক্সটার্নাল লিংক যেটা দিয়েছিলাম, এই যে এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, উইকিপিডিয়াতে নিয়ে যাচ্ছে। আহ, আমি আসলে আহ, একটু অফ করে নিই। আমি আপনাদেরকে জাস্ট বিষয়গুলো একটু বলে দিই। সেটা হচ্ছে যে এসইউ কোন কোন জায়গায় হয়। আমরা তো এটা তো হচ্ছে গিয়ে একটা ই কমার্স সাইট তৈরি করতেছি। এখন আপনাদের অনেকেই প্রশ্ন করতে পারেন যে আমি যদি হোম পেজে এরকম কন্টেন্ট ইউজ করি,
তাহলে এটা কেমন দেখাবে? হুম? এটা আসলে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি। ধরেন আমি daraz.com এ যাই। দারাজ আচ্ছা দারাজ এখান থেকে যাই। একেবারে নিচের দিকে যাই। দেখেন daraz.com ও কিন্তু এরকম কনটেন্ট লিখে রাখছে। সে একেবারে নিচে রাখছে। এই দেখেন এগুলো কিন্তু একদম daraz.com সম্পর্কে বিভিন্ন কিছু যে বিভিন্ন লিংক আছে। ঠিক আছে? এক্সটার্নাল, ইন্টারনাল অনেক ধরনের লিংক এখানে আছে। একদম প্রপারলি এসইউ করে তারা এখানে রাখছে। এরপর আমি যদি একটু যাই আজকের ডিল, হ্যাঁ ধরেন আজকের ডিলে গেলাম। আজকের ডিল নিচের দিকে যাই, নিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন তারাও কিন্তু এমন কিছু লিখে রাখছে। এটাও কিন্তু আপনার এসইউ পারপাস। এরপর এরকম অনেক অনেক ওয়েবসাইট আছে যে আমরা যদি আরো দেখি, হ্যাঁ অনেক অনেক ওয়েবসাইট আছে। তারা কি আচ্ছা, করেছে? মানান ভাই, এটা তো আলাদা করে কন্টেন্ট ওরা নিচে করছে না? তো আমরা যখন কোনো প্রোডাক্ট ডেসক্রিপশন লিখবো, হ্যাঁ, সেটা কি এসইও করা যায় না ওই পার্টটুকু? আমি ওইখানে আসতেছি, হ্যাঁ মানে এটা শেষ করে ওইটাতে আসতেছি। হোম পেজটা দেখায় দেন হচ্ছে আমি প্রোডাক্টে আসবো। আর এসইও গুলো মেইনলি কোথায় কোথায় হয় আমি সেটা বলে দিচ্ছি। এসইও আপনার একটা ই কমার্স সাইটের কিসে হয়? প্রথমে হচ্ছে হোম পেজে হয়। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিতে হয়। ঠিক আছে? তৃতীয়ত হচ্ছে আপনার প্রত্যেকটা আলাদা আলাদা প্রোডাক্টে হয়। হ্যাঁ? তো এই বিষয়গুলোর উপর আপনার কি হয়? এই এসইওর কাজগুলো হয়। আবার একটা ব্লগ ওয়েবসাইটে যখন আপনার তৈরি করা হয়, তখন হোম পেজে হয়। প্রত্যেকটা আলাদা আলাদা ব্লগে হয়। আবার ব্লগের ক্যাটাগরিতে হয়। ঠিক আছে? তো এই কয়েকটা জায়গায় আপনার এসইও হয়। এখন আমি যদি এই সাইটের একটু ব্যাকএন্ডে যাই, ব্যাকএন্ডে গিয়ে প্রোডাক্টস এ যাই, প্রোডাক্টস থেকে এখানে ক্যাটাগরিজ এ যাই। হ্যাঁ? তাহলে ক্যাটাগরিজ এ আসলে ধরেন আমি একটা ক্যাটাগরিকে কি করব? এই যে মেন্স ফ্যাশন ক্যাটাগরিটাকে আ আ কি বলে এটা? মেন্স ফ্যাশন ক্যাটাগরিটাকে আমরা উম আ এসইউ করব। দেখেন এই যে এইখানেও কিন্তু রেড কালার, এই যে রেড কালার চিহ্নটা আছে, এটা হচ্ছে রিডেবিলিটি, হ্যাঁ? এগুলো কিন্তু আছে। অর্থাৎ আমরা যখন নাকি এটাকে এসইউ করে ফেলতে পারবো, তখন এখানে গ্রিন মার্ক চলে আসবে। এখানে মেন্স ফ্যাশনটাকে এডিট করছি। এডিট করার পর এইখানে এই যে ডেসক্রিপশন এর একটা বক্স আছে, দেখছেন? এই যে ডেসক্রিপশন এর বক্স। এইখানে আপনি ডেসক্রিপশন লিখবেন। দেন হচ্ছে গিয়ে এই যে দেখেন আপনি ডেসক্রিপশন অনুযায়ী যখন সবকিছু প্রপারলি লিখবেন তখন এখানে এটা গ্রিন মার্ক চলে আসবে। এবং মেন্স ফ্যাশন আর্কাইভ 7th ব্যাচ আপনি এটা এখান থেকে এই যে মেন্স ফ্যাশন লেখা না, এই যে এটা টাইটেল, হ্যাঁ সিউ টাইটেল, এটা আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে মেটা ডেসক্রিপশন দিতে পারবেন, হ্যাঁ মেন্স ফ্যাশন। অর্থাৎ এইখান থেকে আপনি একদম প্রপারলি কি করতে পারবেন? আহ এসইউর কাজটা করে দিতে পারবেন। তাহলে প্রত্যেকটা ক্যাটাগরি ধরে কি করা যায়? এসইউ করা যায়। এখন আসলে আমরা দেখি প্রোডাক্ট, অল প্রোডাক্টস এ যাচ্ছি। ধরেন আমরা এই একটা একটা করে প্রোডাক্টকে এসইও করব। ধরেন আমি এই প্রোডাক্টটাকে এডিট করছি। এডিট করার পর নিচের দিকে আসি। নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে এই যে দেখেন। এইখানেও কিন্তু এই জিনিসটা চলে আসছে। তাহলে এই প্রোডাক্টের নাম, হ্যাঁ প্রোডাক্টের নেম আপনি এখানে জাস্ট এই যে প্রোডাক্টের টাইটেল এগুলো চেঞ্জ করে দিয়ে প্রোডাক্টের নেম লিখে দিবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট এইখানেও কিন্তু আপনার ফোকাস কি ফ্রেজ, হ্যাঁ ফোকাস কি ফ্রেজ দিতে পারবেন। তো ওভারঅল হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম কাজটি আপনাকে করতে হবে। এখন এইখানে ডেসক্রিপশন কোন জায়গায় লিখবেন? এই যে এটা হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন। এইখানে যা লিখবেন ওইটার উপর বেস করে আপনার কি হবে? এই সাইটটা এসইও হবে। হুম? তো এই হচ্ছে এবং এখানে আপনার নিচের দিকে যদি এই যে প্রোডাক্ট ট্যাগস, এই ট্যাগস গুলো কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে মানে এখানে কিন্তু কিওয়ার্ড পুশ করা হয়। এবং এই কিওয়ার্ড অনুযায়ী আপনার ডেসক্রিপশন গুলো লেখা হয় যার ফলশ্রুতিতে এই কিওয়ার্ড দিয়ে যখন কেউ আপনার গুগলে সার্চ করবে তখন কি করবে? এই প্রোডাক্টটাকে প্রথম দিকে নিয়ে আসবে সার্চ র্যাঙ্কে। তো এইভাবেই মেইনলি আপনার অন পেজ এসইও গুলো করতে হয়। আশা করি বিষয়টা আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন। বাকিটা আপনারা একটু কষ্ট করে ইউটিউবে অনেক অনেক ভিডিও আছে ইউএসটি এসইও এর উপর। ওইখান থেকে আপনি দুই একটা ভিডিও দেখলে একদম আরো নতুন নতুন ইনফরমেশন নিয়ে আপনি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। আর আমি আসলে আমার সার্ভারের প্রবলেমের কারণে আপনাদেরকে পুরো বিষয়টা হ্যাঁ এসইও নিয়ে যে গ্রিন মুভ কিভাবে করতে হয় এটা দেখাতে পারলাম না। দেখে নিবেন। আচ্ছা তাহলে আমাদের আরেকটা পরবর্তী টপিক কি আছে? হোয়াটসঅ্যাপ চ্যাট সেটআপ করা। হোয়াটসঅ্যাপ চ্যাট সেটআপ করার উদ্দেশ্য কি? আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই তখন দেখতে পাই যে ওয়েবসাইটের ভিতর থেকেই সরাসরি
অ্যাডমিন তথা ওয়েবসাইটের ওনারের সাথে অথবা যে কিনা দায়িত্বরত সাপোর্টে আছে তার সাথে কথা বলা যায়। ঠিক আছে? তো এরকম একটা সিস্টেম আপনি আপনার ওয়েবসাইটে এড করতে পারেন। তার ফলশ্রুতিতে আপনার কাস্টমাররা ডিরেক্ট এই মেসেজের মাধ্যমে জানতে চাইতে পারে এই প্রোডাক্টটার, হ্যাঁ, প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে বা বিভিন্ন আপনার ওয়েবসাইট সম্পর্কে জানতে পারে, অথবা প্রোডাক্টের কোয়ান্টিটি কতগুলা আছে বা প্রোডাক্টের প্রাইস কি রকম আছে না আছে সমস্ত বিষয়গুলো সে এই চ্যাটের মাধ্যমে জানতে পারে। তার জন্য আমরা একটা প্লাগইন ইনস্টল করি, প্লাগইনসে যাচ্ছি, দেন অ্যাড নিউ প্লাগইনে যাই। এখানে আমরা লিখছি চ্যাটি, CHATTY চ্যাটি। এ হচ্ছে ফ্লোটিং চ্যাট উইজেট কন্টাক্ট, হ্যাঁ, চ্যাট আইকনস, টেলিগ্রাম চ্যাট, লাইন মেসেঞ্জার, হচ্ছে উইচ্যাট, ইমেইল, SMS, কল বাটন, চ্যাটি, মানে এই অনেক অনেক আইকন আপনি অনেক অনেক সোশ্যাল মিডিয়ার যে চ্যাটিং বট বা চ্যাটিং সিস্টেম সেটা আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করতে পারবেন খুব সহজে। আমি প্লাগইনটা ইনস্টল করছি, দেন অ্যাক্টিভেট করছি। ওকে, আমরা এই ইন্টারফেসটাকে আপাতত নো আই উইল ডু ইট লেটার এটা এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে একটা ভিডিও আছে, আপনি চাইলে ভিডিও দেখেও সেট আপ করতে পারেন। আমি এটাকে আপাতত গো টু চেটি এখানে ক্লিক করে দিয়ে ভিডিও থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের কি করতে হবে? এখানে দেখেন লাইভ চ্যাট, অ্যাড লাইভ চ্যাট, ক্রিয়েট নিউ উইজেট, আপগ্রেড নাও, ক্রিয়েট উইজেট। তো আমরা একটা উইজেট ক্রিয়েট করবো, এই জন্য ক্রিয়েট নিউ উইজেটে ক্লিক করে দিলাম। এখন দেখেন এখানে কি কি আইকন আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক মেসেঞ্জার, ফোন, তারপর হচ্ছে ইমেইল, ইনস্টাগ্রাম, SMS, কন্ট্যাক্ট ফর্ম, তারপর হচ্ছে গিয়ে পপটিন, পপ আপস, লাইন সহ আরো অনেকগুলো সোশ্যাল মিডিয়ার আইকন দেখতে পাচ্ছি। তো আমরা ফোন রাখবো না, ধরেন আমরা রাখবো কি হচ্ছে, এটাকে জাস্ট ক্লিক করে দিব, তাহলে দেখবেন ফোনের আইকনটা চলে যাওয়ার কথা। আচ্ছা, হ্যাঁ, ফোনের আইকনটা এখন এখন চলে গেছে, সেট আপের অপশনও চলে গেছে। শুধু কি আছে, হোয়াটসঅ্যাপ আছে। কিভাবে এখানে আপনি অ্যাড করবেন? ধরেন আপনার হোয়াটসঅ্যাপের যে নাম্বারটা সেই নাম্বারটা দিয়ে দিবেন, 01768120797। দেওয়ার পর এনাবল হোয়াটসঅ্যাপ চ্যাট উইজেট, এখানে দেখেন কিরকম শো করবে, এরকম। আপনি যদি এটা অন করে দেন তাহলে দেখবেন এই যে এরকম চ্যাট উইজেট অনুযায়ী শো করবে। এটা আমি রাখছি। দেন হাউ ক্যান আই হেল্প ইউ থাকুক এটা। দেন হচ্ছে লেটস চ্যাট অন হোয়াটসঅ্যাপ এটাও থাকুক। দেন হচ্ছে গিয়ে নিকনেম মাইকেল দেয়া রয়েছে, আপনি আপনার নিকনেম দিয়ে দিবেন। এরপর টেক্সট ইনপুট প্লেস হোল্ডার এটা দরকার নেই, রাইট ইউর মেসেজ এটা আপাতত বাদ দিচ্ছি। আমি এখান থেকে সেভ উইজেটে ক্লিক করছি। সেভ উইজেটে ক্লিক করার পর এখন যদি আমি ফ্রন্ট এন্ডকে রিফ্রেশ করি, এখান থেকে যাই, আচ্ছা এটা আমি কেটে দিচ্ছি। ভিজিট সাইট, ওপেন লিংক ইন এ নিউ ট্যাব। দেখুন এই যে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আইকন চলে আসছে, এখানে ক্লিক করলে এই যে আমাদের হোয়াটসঅ্যাপের আইকন চলে আসে। জাস্ট মানে অল্প কয়েকটা ক্লিকের মাধ্যমে কিন্তু আমরা হোয়াটসঅ্যাপের চ্যাট আইকন নিয়ে আসতে পারলাম। এখন এখানে আরো কিছু সেটিং আছে যেগুলো আমাদের করা লাগবে। আমি যদি এখানে চলে আসি, আপনি চাইলে আপনার ফোন অ্যাড করতে পারেন, মেসেঞ্জার অ্যাড করতে পারেন, জাস্ট মেসেঞ্জারের লিঙ্কটা অ্যাড করে দিলে মেসেঞ্জার চলে আসে। ঠিক আছে? তো এছাড়াও আমরা এই যে উইজেট কাস্টমাইজেশন, এটাকে আমরা চাইলে লেফটেও রাখতে পারি, চাইলে রাইটেও রাখতে পারি। ঠিক আছে, আমি ধরেন লেফটে রাখলাম। এটার সাইজ বড় ছোট করতে পারি, কল টু অ্যাকশন, কন্টাক্ট যাবে। ঠিক আছে, তো এইগুলো আমরা করতে পারি। আমি সেভ উইজেটে ক্লিক করছি। দেন এখন যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখবেন এটা বাম পাশে চলে আসছে, যে বাম পাশে চলে আসছে, দেখছেন? তো আপনার এখানে যদি কোনো কিছু থাকে সেটা ঢাকা পড়লো না, বাম পাশেও আপনি নিয়ে আসতে পারতেছেন। একটু ট্যাপ কমায় নি। ওকে, তো খুব সহজে আপনি কি করবেন, এই চ্যাটবটটাকে আপনি আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে নেবেন। ঠিক আছে, এখানে কন্টাক্ট আস লেখা রয়েছে, আপনি চাইলে এই লেখাটা চেঞ্জ করে দিতে পারেন। কল টু অ্যাকশন, বিহেভিয়ার, হাইড আফটার ফার্স্ট ক্লিক। হ্যাঁ, প্রথম ক্লিকের পর কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আপনি চাইলে শো অল দি টাইম, আপনি চাইলে সবসময়ই এটাকে অন করে রাখতে পারেন।
কল টু মানে অ্যাকশন টেক্সট। এখানে কি নাম্বারটা হাইড করা যায়? মানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা আমি হাইড রাখবো, এটার কোনো সেটিংস আছে এখানে? না, হোয়াটসঅ্যাপের নাম্বার হাইড যদি করে রাখেন তাহলে তো আপনার হোয়াটসঅ্যাপটা সেট আপ হবে না, কারণ নাম্বার দিয়ে হচ্ছে হোয়াটসঅ্যাপ। কাস্টমার দেখবে না, শুধু সে চ্যাট করতে পারবে। তাহলে হোয়াটসঅ্যাপ ছাড়া অন্য কিছু দিয়ে আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার আরো সামনে ক্লাস আছে চ্যাটবটের উপরে। হ্যাঁ, অন্যান্য অনেকগুলো চ্যাট আছে যেগুলো আসলে ফোনের মাধ্যমে হয় না। যেমন আপনার ফেসবুক মেসেঞ্জার যে চ্যাট, সেটা কিন্তু ফোন দিয়ে হয় না, ফোন লাগে না, ফোন নাম্বার লাগে না। ঠিক আছে? এই ধরনের আরো অনেক অনেক আপনার চ্যাটের আইকন আছে যেগুলো অ্যাড করে হচ্ছে গিয়ে আপনার যেমন টক টু একটা আছে, ওইটাও আপনি অ্যাড করতে পারেন। ওইটা টক টুর উপর ক্লাস ক্লাস আছে, এটা আমি দেখাবো পরবর্তীতে। বাই দ্য ওয়ে, এই হচ্ছে আমার আজকের ক্লাস। আমি আজকের ক্লাসটা শর্ট করছি কারণ আমি আসলে অ্যাকচুয়ালি ব্যক্তিগতভাবে অনেক টায়ার্ড, হ্যাঁ, এবং অনেক বেশি ঘুম পাইতেছে আমার। আমি আরো বিস্তারিত আলোচনা করতাম, বাট আমি সেট আপ গুলো এইটুকু পর্যন্ত করে দেখাইলাম। হুম। আর হচ্ছে গিয়ে নেক্সট ক্লাসের টপিকটা আমরা একটু দেখে নিই। Check out field editor plugin setup, website speed up using magical plugin which called Airlift plugin. Then হচ্ছে assignment on shopping cart theme fully ready for selling product. ঠিক আছে, এখন থেকে আপনারা কি করবেন, আপনাদের এই পর্যন্ত যতগুলো কাজ দেখাইছি সমস্ত কাজের প্রিপারেশন গুলো নিয়ে নিবেন। ঠিক আছে? আর আপনারা যদি আমি আমি আমার দেওয়া সার্ভারে কাজ করেন তাহলে হয়তো ইউএসটিসিও প্লাগইনটা আমার মতোই আসতে পারে, আর অন্য কোনো সার্ভারে প্রপারলি আসবে যদি আপনার অন্য কোনো সার্ভার থেকে থাকে। দেন হচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাট সেটআপ আজকে দেখাইলাম। অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যাটের একটা স্ক্রিনশট নিবেন। হ্যাঁ, এটা অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন এবং ইএসটিসিও প্লাগইনটাকে কনফিগার করে ওইটার কয়েকটা স্ক্রিনশট নিয়ে সেগুলো আপনি অ্যাসাইনমেন্ট আকারে সাবমিট করবেন। এই হচ্ছে আজকে টোটাল ক্লাস। আমি রেকর্ডটা স্টপ করছি।